আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নষ্ট দুধের ছানা দিয়ে খুব মজার রসমালাই একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে। আর এখানে আমার দুধ নিয়েছিলাম 1.5 লিটার। 1.5 লিটার দুধ প্রথমে জাল করার সাথে সাথেই কিন্তু এটা নষ্ট হয়ে গিয়েছিল, অর্থাৎ ছানা কেটে গিয়েছিল। পরে আমি এর সাথে সামান্য একটু ভিনেগার আর সামান্য একটু পানি দিয়ে পুরো ছানাটা কেটে আমি এটা কয়েকবার পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আপনারা সবাই ছানা তৈরি করতে জানেন। এই জন্য এই যে এখানে আমার 1.5 লিটার দুধের ছানা, আর ছানাটাকে আমি হাতের তালু দিয়ে আস্তে আস্তে করে খুব সুন্দর মতো মুথে নিচ্ছি, এতে করে মিষ্টিটা পারফেক্ট হবে। আর এই ছানার মধ্যে কিন্তু কোনো দানা ভাব থাকা যাবে না, এই জন্যই এরকম করে নেওয়া। আর অবশ্যই একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে আমি যেভাবে নষ্ট দুধের ছানা দিয়ে রসমালাই তৈরি করে নিলাম, আপনারাও বাসায় এইভাবে ঠিক একইভাবে তৈরি করে নিতে পারবেন। কোনো কিছু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে প্রেস করে দেবেন, এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এটা প্রায় 3-4 মিনিটের মতো আমি এরকম করে ছানাটা মথে নিয়েছি। অফ ক্যামেরা এর সাথে আমি 1 চা চামচ থেকে একটু বেশি, অর্থাৎ 1.5 চা চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম। এছাড়া আর কোনো কিছু অ্যাড করা হয়নি, শুধুই ছানা আর একটু কর্নফ্লাওয়ার। 1.5 লিটার দুধের ছানার সাথে আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আর এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। আর রসমালাইয়ের মিষ্টি কেউ গোল করে তৈরি করে, কেউ লম্বা করে তৈরি করে, আবার কেউ যার যার মনের ইচ্ছা মতো, কেউ একটু বড় করে তৈরি করে, কেউ একটু ছোট করে তৈরি করে। আমি কিন্তু একটু ছোট করে তৈরি করব, একেবারে বেশি ছোট না। আর যতগুলো তৈরি করব ততগুলো শেপ করে আমি সবগুলো আলাদা আলাদা ভাগ করে নিয়েছি। আর চেষ্টা করুন যাতে এর মধ্যে কোনো ফাটল না থাকে। আমিও চেষ্টা করেছি যাতে এর মধ্যে কোনো ফাটল না থাকে, এইভাবে তৈরি করে নিতে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এই যে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। 1.5 লিটার দুধের ছানা দিয়ে আমার এতগুলো মিষ্টি হয়েছে। এবার এগুলো আমি শিরায় দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। 1.5 লিটার ছানার মিষ্টির জন্য এখানে 1 কাপ চিনি দিলে যথেষ্ট। আর 1 কাপ চিনির সাথে আমি এখানে 3 কাপ পানি দিয়ে দিব। আর চুলাটা ধরিয়ে দিব। আর এই শিরাটা কিন্তু পাতলা হবে। শিরাটাতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। এক এক করে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিব। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে, একবারে হাই হিটে না, মিডিয়াম হাই হিটে আমি এটা 10 মিনিট রান্না করে নেব। আমি 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে দেখেন আমার মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে কাছ থেকে একটু দেখাই। একটাও কিন্তু কোনো ভেঙে যায়নি, কিছু হয়নি। খুব সুন্দর করে ডাবল হয়ে গিয়েছে মিষ্টিগুলো। আর এখন আমি প্যানের 2 হাতা ধরে একটু দুলিয়ে দিলাম, এতে করে উপর নিচ হয়ে যাবে মিষ্টিগুলো। আর এই পর্যায়ে যদি মনে হয় যেন যে শিরাটা কমে গিয়েছে, সেই পর্যায়ে একটু গরম পানি এখানে দিয়ে দেওয়া যাবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। হাফ কাপ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 10 মিনিট মিডিয়াম হিটে আমি এটাকে
রান্না করে নিব, অর্থাৎ টোটাল 20 মিনিট লাগবে এই মিষ্টিটা হওয়ার জন্য। আরও 10 মিনিট পরে ফিরে এলাম। এবার আমার মিষ্টিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এগুলো যেমন বড় হয়েছে তেমন কিন্তু গিয়েছে। আর এ পর্যায়ে এটা আমি 3 ঘন্টার জন্য এই শিরার মধ্যে মিষ্টিগুলো রেখে দিব। আর 3 ঘন্টা পরে ফিরে আসলাম। আর এই পর্যায়ে একটা বাটির মধ্যে আমি মিষ্টিগুলো তুলে নিব। সবগুলো তুলে নিয়েছি। এবার শিরাটাকে একটু জাল করে নিব। আমি এখানে আর অতিরিক্ত কোনো মিষ্টি ব্যবহার করব না, এই শিরাটাই আমি দুধের শিরার মধ্যে ব্যবহার করব। একটু জাল করে নিয়ে আমি কিছুটা শিরা, অর্ধেকটার মতো শিরা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব। আর বাকি সামান্য একটু শিরা রেখেছি, এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব মিষ্টির মধ্যে, অর্থাৎ রসমালাইয়ের মধ্যে খুব সুন্দর একটা কালার আনার জন্য। দোকানে কিনতে পাওয়া যায় রসমালাইয়ের মধ্যে যেমন সুন্দর কালার আসে, ঠিক ওই রকম একটা কালার আনার জন্য আমি এটাকে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে ক্যারামেলটাকে গরম পানির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। এটা একটু জাল করলেই কিন্তু ক্যারামেলটা গলে যাবে পানির সাথে। এই যে অনেকটাই গলে গিয়েছে। আর এই পর্যায়ে দিয়ে দিব দুধ। এটা আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ। এখানে 1 লিটার দুধ আমি ব্যবহার করব। 1 লিটার দুধ আমি দিয়ে দিলাম ক্যারামেলের সাথে, আর খুব সুন্দর মতো মিশিয়ে নিব। যেহেতু এখানে মিষ্টি দেওয়া হয়নি, আমি যে শিরাটা তুলে রেখেছিলাম ওই শিরাটা একটু দিয়ে দেখলাম যে মিষ্টিটা ঠিক আছে কিনা। আমার কাছে মনে হয়েছিল যেন মিষ্টিটা ঠিক নেই। বাকি যে শিরাটা ছিল ওটাও আমি এর সাথে দিয়ে দিয়েছি। ওটা দেওয়ার পরে পারফেক্ট হয়েছিল মিষ্টিটা। আর এখানে 2টা এলাচ সামান্য একটু ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর একটা সুঘ্রাণ আসার জন্য। আর এই দুধটাকে আমি 1 লিটার দুধকে আমি জাল করে প্রায় হাফ লিটার মতো করে নেব, অর্থাৎ একটু ঘন করে নেব। ঘন করে নিলে কিন্তু রসমালাইটা খেতে ভালো লাগবে। আর এটা ঘন হয়ে গিয়েছে, প্রায় হাফ লিটারের মতো হয়ে গিয়েছে দুধটা। আর এই পর্যায়ে যে মিষ্টিগুলো আগে তৈরি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দিয়েই কিন্তু মিষ্টিগুলো দিতে হবে, আর কোনো জাল করার দরকার নেই। আর এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা এইভাবেই রেখে দিব 2 ঘন্টার জন্য। আর 2 ঘন্টা পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তুলে পুরো রসমালাইটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এই যে টোটাল 4 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ফ্রিজ থেকে বের করেছি আমি রসমালাইটা। দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমার এই রসমালাইগুলো। আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। এটা যে দোকান থেকে কিনে আনা হয়নি, এটা দেখে কিন্তু কেউ বিশ্বাস করবে না। খুব সুন্দর একটা কালার এসেছে, আর ভিতরটাও খুব সুন্দরভাবে হয়েছে। আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। এই যে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আমার এই রেসিপিতে।
রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে।